Welcome to Theory of Computing class. Today's class we will learn about palindromes or context free grammar. So let's start. So আজকে ক্লাসে আমরা প্রুফ করব যে প্যালিন্ড্রমস গুলা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার হয়। তো প্রুফ দ্যাট দ্য সেট অফ প্যালিন্ড্রমস আর কনটেক্সট ফ্রি গ্রামার। তো আসুন আমরা একটু প্রুফ করি। তো এই প্রুফটাকে আমরা কিভাবে করতে পারি? ইন্ডাকশন প্রুফের মাধ্যমে। যে একটা হচ্ছে পার্ট থাকবে ইফ পার্ট আর একটা পার্ট থাকবে অনলি ইফ পার্ট। তো ইফ পার্টে দুইটা হচ্ছে কনসেপ্ট, একটা হচ্ছে বেসিস এবং ইন্ডাকশন। অনলি ইফ পার্টও দুইটা কনসেপ্ট, একটা বেসিস এবং ইন্ডাকশনের মাধ্যমে আমরা এটাকে প্রুফ করে দেবো যে প্যালিন্ড্রমগুলো এরা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার হয়। তো আমরা একটু দেখি ইফ পার্টটা, প্রথমত একটু দেখি ইফ পার্ট। তো ইফ পার্টে যেটা দেখতে পাচ্ছি যে সাপোজ ডাব্লু এটা হচ্ছে স্ট্রিং ধরে নিলাম, বা এটা একটা ওয়ার্ড, স্ট্রিং অফ ওয়ার্ড। তো ডাব্লু ইজ ইকাল টু স্ট্রিং। তো ডাব্লু টু দি পাওয়ার আর, অর্থাৎ যে স্ট্রিং বা যে ওয়ার্ড সেটা রিভার্স, আর মানে রিভার্স, তার মানে কি রিভার্স অফ স্ট্রিং। ডাব্লু টু দি পাওয়ার আর মানে রিভার্স অফ স্ট্রিং। আর এইটা ডাব্লু দিয়ে মড দাও, তার মানে হচ্ছে লেন্থ অফ স্ট্রিং, স্ট্রিংটার লেন্থ কত সেটা বোঝাচ্ছে। তো ইফ পার্টে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যদি ডাব্লু এটা যদি একটা স্ট্রিং হয় তাহলে পারে যদি ডাব্লু ইকুয়াল ডাব্লু টু দি পাওয়ার আর, অর্থাৎ ডাব্লু যে কোনো একটা ওয়ার্ড যদি হয় তাহলে এই ওয়ার্ডটা যদি রিভার্স ওয়ার্ডটা যদি সেম হয়, তার মানে কি যেই ওয়ার্ডটা সাপোজ নয়ন, NAYAN, এই নয়ন ওয়ার্ডটা এটা হচ্ছে ডাব্লু, এই ডাব্লু ওয়ার্ডটার রিভার্স ওয়ার্ড ডাব্লু টু দি পাওয়ার আর, এটাও NAYAN, তার মানে ডাব্লু ইজ ইকাল টু ডাব্লু টু দি পাওয়ার আর। যদি এরকম হয় তাহলে পারে আমরা বলবো যে ডাব্লুটা অবশ্যই কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের অংশ হবে, ডাব্লুটা অবশ্যই কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের অংশ হবে। তো এইটাকে আমরা এই প্রমাণটা আমরা দুইটা হচ্ছে কনসেপ্টের মাধ্যমে দেখাবো, সেটা হচ্ছে একটা বেসিসের মাধ্যমে, একটা হচ্ছে ইন্ডাকশন কনসেপ্টের মাধ্যমে এই প্রমাণটা আমরা করব যে কোনো ওয়ার্ড এবং তার রিভার্স ওয়ার্ড যদি ইকুয়াল হয়ে যায় তাহলে পারে অবশ্যই ওই ওয়ার্ডটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের অংশ হবে। তা আমরা একটু দেখি আসুন। তো বেসিস কনসেপ্টের মাধ্যমে আমরা একটু দেখি যে সাপোজ ধরে নিলাম ডাব্লু ইকুয়াল 0, 1 ইপসাইলন। এখন ধরে নিলাম ডাব্লু ইকুয়াল 0, তাহলে ডাব্লু টু দি পাওয়ার আর ইকুয়াল 0, তার মানে ডাব্লু ইকুয়াল ডাব্লু টু দি পাওয়ার আর। তাহলে পরে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে পরে অবশ্যই এই জিরোটা কী হবে? অবশ্যই আমার কনটেক্সট ফ্রি গ্রামার বা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের অংশ হয়ে যাবে। আবার ডাব্লু ইজ ইকাল টু 1 সাপোজ, তাহলে ডাব্লু টু দি পাওয়ার আর এটা রিভার্স, এই 1-এর রিভার্স করলেও তো 1ই হবে। তাহলে পরে অবশ্যই এই 1টা সেটা অবশ্যই কনটেক্সট ফ্রি গ্রামার হবে বা ল্যাঙ্গুয়েজ হবে। তাহলে পরে এটা কী হবে? কনটেক্সট ফ্রি গ্রামার, অর্থাৎ 0, 1 ইপসাইলন, এটার কনটেক্সট ফ্রি গ্রামার বা ল্যাঙ্গুয়েজ কীভাবে লিখতে হয়? যেমন P ড্রাইভস 0, P ড্রাইভস 1-এর ক্ষেত্রে P ড্রাইভস 1, ইপসাইলনের ক্ষেত্রে P ড্রাইভস ইপসাইলন, ঠিক এইভাবে লিখতে হবে। অর্থাৎ আমার এই যে ইফ পার্ট যে ডাব্লু ইকুয়াল ডাব্লু টু দি পাওয়ার আর দেন ডাব্লু এলিমেন্ট অফ CFL কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ হবে, এটা প্রমাণিত হলো। এখন আসুন আমরা একটু ইন্ডাকশনটা দেখি আসি। ইন্ডাকশনে বলছে যে যদি ডাব্লু এর লেন্থটা যদি 2 অথবা 2-এর উপরে হয়, লেন্থ যদি 2 বা 2-এর উপরে হয় তাহলে পারে সেটাও কি যে ওয়ার্ডটা হবে সেটাও কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ বা কনটেক্সট ফ্রি গ্রামারের অংশ হবে। তো আমরা একটু দেখি, যেমন 0x0 ইকুয়াল যদি 0x টু দি পাওয়ার আর 0, অর্থাৎ এটা একটা ওয়ার্ড ইকুয়াল যদি রিভার্স ওয়ার্ড যদি ইকুয়াল হয়ে যায়, এই ওয়ার্ডটা আর তার রিভার্স ওয়ার্ডটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে পারে অবশ্যই যেই ওয়ার্ডটা হবে সেই ওয়ার্ডটা অবশ্যই কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ বা কনটেক্সট ফ্রি গ্রামারের অংশ হবে। কীরকম? যেমন 0x0 আমার সাপোজ ধরে নিলাম x-এর মান 1, এখানে একটু দেখাই 0 x-এর মান 1, তার মানে কি 0, 1, 0 ইকুয়াল 0 x টু দি পাওয়ার আর, মানে কি 1-এর রিভার্স করলেও 1ই হয়, 1, 0, তার মানে কি 0, 1, 0 ইকুয়াল 0, 1, 0, অর্থাৎ 0x0 ইকুয়াল 0x টু দি পাওয়ার আর 0, তার মানে কি 0x0 মানে এইটা
0 এক্স টু দি পাওয়ার আর 0 মানে এইটা, অর্থাৎ দুইটা কী হয়ে গেছে, এটা ইকুয়াল এটা মানে কি এটা ইকুয়াল এটা, অর্থাৎ সমান হয়ে গেছে। কারণ এক্সের মান আমি এখানে 1 ধরেছি, তাহলে এক্সের মান যেহেতু 1 রিভার্স করলেও 1ই হয়, এই কারণে এখানেও 1 চলে এসেছে, এখানেও 1 চলে এসেছে। তার মানে কি আমরা সেম পেলাম, ইকুয়াল হয়ে গেল এটা। তাহলে পরে আমরা বলতে পারি অবশ্যই এই 1টা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ বা কনটেক্সট ফ্রি গ্রামার হবে। আবার এখানে চিন্তা করি, সাপোজ এই এক্সের মান 0, তাহলে এখানেও এক্সের মান 0, তাহলে এক্ষেত্রে কী হবে, তাহলে 1 0 1 1 0 1 ইকুয়াল 1 এক্সের মান 0, 0 এর রিভার্স করলে কি হয়, 0ই হয়, 0 আর 1, তার মানে কি সেম পাইছি 1 0 1 ইকুয়াল 1 0 1, সেম পেলাম কিন্তু। তার মানে কি এই 1 এই 0, তার মানে কি 1 0, তার মানে এটা অবশ্যই কনটেক্সট ফ্রি গ্রামার বা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ হবে। অর্থাৎ এই 1 0 বা ইপসাইলন এগুলা যদি ওয়ার্ডের মধ্যে থাকে, এগুলা যদি আমরা চিন্তা করি যে এগুলা ওয়ার্ড যদি হয়, তাহলে অবশ্যই এটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ বা গ্রামারের অংশ হবে। ঠিক একইভাবে আমরা অনলি ইফ এই পার্টটা দিয়ে বেসিস এবং ইন্ডাকশনের কনসেপ্টের মাধ্যমে আমরা আরেকভাবে প্রমাণ করব। ঠিক এটা রিভার্স একটা প্রমাণ করে দেখাবো। তো আসুন আমরা একটু রিভার্স প্রমাণ করে দেখাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনলি ইফ পার্ট, এটা হচ্ছে অনলি ইফ পার্ট। তো অনলি ইফ পার্টে কী হচ্ছে, যে ওয়ার্ডটা যদি কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের অংশ হয়, ওয়ার্ডটা যদি যে ওয়ার্ডটা আমরা দিচ্ছি সেই ওয়ার্ডটা যদি কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের যদি অংশ হয়, তাহলে পারে অবশ্যই ওই ওয়ার্ড আর ওই ওয়ার্ডের রিভার্স ওয়ার্ড সমান হবে, তারা দুইটাই সমান হবে। তাহলে পারে এই প্রমাণটা আমরা একটু করব বেসিস এবং ইন্ডাকশন এই দুইটার মাধ্যমে। তো আসুন প্রথমত বেসিসের মাধ্যমে আমরা একটু প্রমাণ করি। ঠিক একটু আগে আমরা যেভাবে ইফ পার্ট দিয়ে প্রমাণ করেছি, এটা হচ্ছে তার রিভার্স আমরা প্রমাণ করছি, যে যদি কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা যদি কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের অংশ হয়, তাহলে পরে অবশ্যই ওই ওয়ার্ড এবং তার রিভার্স ওয়ার্ড সমান হবে। তো আমরা এটা ধরে নিয়েছি যে পি ডিরাইভস 0, পি ডিরাইভস 1, পি ডিরাইভস ইপসাইলন, এটা হচ্ছে সেট অফ প্রোডাকশন বা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে 0 1 ইপসাইলন 0 1 ইপসাইলন এগুলা অবশ্যই তার রিভার্স ওয়ার্ডের সমান হবে। যেমন ডাব্লু ইকুয়াল যদি 0 হয়, তাহলে ডাব্লু টু পাওয়ার আর এটার মানও অবশ্যই 0 এর রিভার্স কী হবে, 0 হবে। ঠিক সেম 1-এর ক্ষেত্রেও আমরা 1 পাবো, ইপসাইলনের ক্ষেত্রে আমরা ইপসাইলন পাবো। তাহলে পরে আমরা কি পাইলাম, ডাব্লু ইকুয়াল টু ডাব্লু টু দি পাওয়ার আর সমান হয়ে গেল, অর্থাৎ আমাদের এটা প্রুভড হয়ে গেল। এখন ইন্ডাকশনে আমরা যাই। ইন্ডাকশনের ক্ষেত্রে এখানে দেখুন পি ডিরাইভ 0 পি 0, এটা একটা সেট অফ প্রোডাকশন, এটা একটা প্রোডাকশন বা কনটেক্সট ফ্রি গ্রামার বা ল্যাঙ্গুয়েজ। পি ডিরাইভস 1 পি 1, তো এগুলো হচ্ছে গ্রামার বা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। তাহলে পারে এখান থেকে আমরা কি ওয়ার্ডটা পাচ্ছি, দেখুন 0 এক্সের মান 0 হতে পারে, 1 হতে পারে, বা যাই হোক না কেন, এটা একটা ওয়ার্ড ধরে নিলাম। আবার 1x1 ধরে নিলাম আর কি। এখান থেকে এই প্রোডাকশন থেকে জেনারেটেড ধরুন যে একটা ওয়ার্ড 0x0, এই প্রোডাকশন থেকে জেনারেটেড যে কোনো একটা ওয়ার্ড 1x1। এখন এক্সের মান যে কোনো একটা কিছু হতে পারে, 0 হতে পারে, তাহলে 0 হলে পারে কী হবে, 0 0 0। এখানে এক্সের মান যদি 0 হয়, তাহলে 1 0 1। তো এই দুইটাকে আমরা ধরে নিলাম, এই দুইটাই ওয়ার্ড। তাহলে পরে এই রিভার্স ওয়ার্ডটা কী হবে, ডাব্লু টু দি পাওয়ার আর কী হবে, এটার 0 0 0 হবে। এটা ডাব্লু টু দি পাওয়ার আর কী হবে, এটা ডাব্লু টু দি পাওয়ার আর কী হবে, 1 0 1। তার মানে কি পাচ্ছি দেখুন, 0 0 0 এর রিভার্স করলো 0 0 0 হলো, 1 0 1 এর রিভার্স করে 1 0 1 হলো। তার মানে কি ডাব্লু ইকুয়াল ডাব্লু টু দি পাওয়ার আর হয়ে গেল। তার মানে এটা আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম। অর্থাৎ যদি কোনো ওয়ার্ড যদি কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ বা যে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের যদি অংশ হয়ে থাকে, তাহলে পরে অবশ্যই সেই ওয়ার্ডটা তার রিভার্স ওয়ার্ডের সমান হবে। অর্থাৎ এই দেখুন এটা হচ্ছে সেট অফ প্রোডাকশন। এই ওয়ার্ডটা যেমন এই ওয়ার্ডটা দিয়ে আমরা হচ্ছে প্রোডাকশন তৈরি করেছি, এই ওয়ার্ডটা দিয়ে আমরা সেট অফ প্রোডাকশন তৈরি করেছি। যেই ওয়ার্ডটার
রিভার্স ওয়ার্ডও কিন্তু সেম, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল ডাব্লিউ টু দি পাওয়ার আর হয়ে গেল। তো এভাবে আমরা প্রুভ করতে পারি। তো n+1তম স্টেপ ডেরিভেশন, অর্থাৎ যখন লেন্থটা 1-এর সমান বা 1-এর থেকে বড় হবে, n+2তম স্টেপ ডেরিভেশন করলে পরে অর্থাৎ হচ্ছে লেন্থটা 2 অথবা 2-এর উপরে থাকবে যখন। তো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা ডাব্লিউ ইকুয়াল ডাব্লিউ টু দি পাওয়ার আর, অর্থাৎ এইরকমই কিন্তু পাবো আর কি। হ্যাঁ, অর্থাৎ আমাদের এটা যে ডাব্লিউ এলিমেন্ট অফ কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ যদি হয় তাহলে পরে ডাব্লিউ ইকুয়াল ডাব্লিউ টু দি পাওয়ার আর হবে, অর্থাৎ এটা আমরা প্রমাণ করে ফেললাম। তো এইভাবে আমাদেরকে আসলে প্রমাণ করতে হবে। তো তোমরা বাসা প্র্যাকটিস করো। আজকে ক্লাসটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।